বাস্তুশাস্ত্রের যে ১৬টি দিক আমাদের বর্ণনা করা আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো উত্তর পূর্ব বা ঈশান কোণ, বা যেটাকে নর্থ ইস্ট জোন বা দিক বলা হয়। এই দিকটি সাধারণত জলতত্ত্ব এবং কিছুটা পৃথ্বীতত্ত্বের আন্ডারে পড়ে। এই জোনটাকে, ঈশান কোণটাকে ক্লারিটি অফ মাইন্ড বা মনের স্পষ্টতা বলা হয়। যে কোনো স্থানে এই দিকটি, যে ঈশান কোণ, এটি জ্ঞান, ধ্যান, দূরদর্শিতা, অন্তর্দৃষ্টি, দৃষ্টিভঙ্গি, অনুপ্রেরণা ইত্যাদির জন্য জেনারেলি রিলেট করা হয়। প্রায় সব রকমের, যত রকমের বাস্তুশাস্ত্রের স্ক্রিপচার বা বুক অ্যাভেলেবেল রয়েছে, সেগুলি অনুযায়ী এই দিকেতে মেডিটেশন রুম বা পূজা ঘরের করার জন্য বর্ণনা করা হয়। এই স্থানে করা ধ্যান বা মেডিটেশন বা উপাসনা করা, পূজা করা, যেগুলো আমাদের ইন্টারনাল যে শক্তি বা অভ্যন্তরীণ শক্তিকে পরিপূর্ণ করে এবং আমাদেরকে জীবনে এগিয়ে যেতে এবং সফল হতে অনেকটা সাহায্য করে। বাস্তুজনের ইতিবাচকতা যে মনকে শান্ত করার পাশাপাশি স্পষ্টতাও নিয়ে আসার জন্য এই জোনের ভূমিকা অপরিসীম। উত্তর পূর্ব বা ঈশান কোণের যে এটিকে দেবতা স্থান হিসেবেও গণ্য করা হয়। জ্যোতিষশাস্ত্রতে অনুযায়ী এই দিকটি হলো বৃহস্পতি দেবের দিক। এই স্থানে তাই কখনোই টয়লেট বা শৌচাগার বানানো উচিত নয়। শৌচাগার তৈরির জন্য এটি সবথেকে বাড়ির মধ্যে অশুভ স্থান হিসেবে ধরা হয়। অনেক কেস স্টাডিতে এটিও দেখা গেছে যে এই কারণে বা এই জোন, ঈশান কোণেতে যদি শৌচাগার বা টয়লেট থাকে, তাহলে ওই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে এমন রকমের জটিল বা লং টার্ম যেসব রোগ চলতে থাকে, সেই রোগে বহু দিন ধরে অসুস্থ থাকার একটা কানেকশন তৈরি হয়। এছাড়াও এটাও দেখা গেছে এইসব বাড়ির মেম্বারদের ক্যান্সার হওয়ারও একটা প্রবণতা বা সম্ভাবনা তৈরি হয়। উত্তর পূর্বে যদি বা এই ঈশান কোণেতে যদি কোনোভাবে টয়লেট হয়ে থাকে, তো এর প্রকৃতভাবে রেমেডি করেও খুব একটা শুভ ফলাফল পাওয়া যায় না। সব থেকে বেস্ট হয় এই টয়লেট বা শৌচাগারকে সরিয়ে ফেলা সব থেকে বেস্ট উপায়। আবার এই জোন বা এই দিকে আরো একটি বড় সমস্যা হলো এখানে রান্নাঘর বা রেড কালারের উপস্থিতি। উত্তর পূর্ব দিকে রান্নাঘর থাকলে তা এই বাড়ির মেম্বারদের মধ্যে বড় বড় সমস্যা তৈরি করতে পারে, বিশেষত রিলেশনশিপ সমস্যাও তৈরি হয় অনেক সময়। কারণ এই জোনটিকে বাস্তুপুরুষ মণ্ডলে ধারণা অনুযায়ী বাস্তুপুরুষের মাথা উত্তর পূর্ব দিকে রয়েছে এটি ধরা হয়। তাই উত্তর পূর্ব দিকে আগুন বা রান্নাঘরের উপস্থিতি গৃহবাসীর জন্য বড় বড় সমস্যা সৃষ্টি করতে পারে। যদি এই রান্নাঘরটি অন্য কোনো জোন বা দিকে সরিয়ে নেওয়া সম্ভব না হয়, তবে এই দিকে থাকা যে বার্নার বা গ্যাসের যে চুলা বলা হয়, এর নিচে হলুদ রঙের স্ল্যাব রাখা খুবই প্রয়োজন। একইভাবে এই ঘরে বসবাসকারী ব্যক্তিদের এই জোনে যদি কোনো রকমভাবে ডাস্টবিন রাখা হয়, সেটিও খুবই অশুভ রেজাল্ট দিতে পারে। এছাড়া এদিকে শু র্যাক বা ওয়াশিং মেশিন, মিক্সার ইত্যাদি রাখা থেকে এড়িয়ে চলা উচিত। এই দিকটি সব থেকে বেস্ট হয় এমনি ড্রয়িং রুম করা বা মেডিটেশন রুম করলে ভালো হয়। এমনকি যদি এই দিকে আপনার পূজা ঘর থাকে, তবুও আপনার পূজা ঘরে লাল রং বা রেড কালার এই জন্যতে এড়িয়ে চলতে হবে। বেস্ট হয় ক্রিম বা অফ হোয়াইট কালার বা গোল্ডেন কালার করা। এবার এই নর্থ ইস্ট বা ঈশান কোণে যদি বেডরুম হয়, জেনারেলি মিডিল এজ বা যাদের 18 থেকে 30-32 বয়স, এইসব ব্যক্তিদের যদি বেডরুম হয়, এইসব ব্যক্তিদের জেনারেলি দেখা যায় কেরিয়ারে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তবে এই জন্যতে বেডরুম যদি স্টাডি রুম হয় বা ছোট বাচ্চাদের রুম হলে অতটা সমস্যা নয়। এছাড়া ওল্ড এজ যত বা বয়স্ক ব্যক্তিরা আছে, এদের বেডরুম হলেও কোনো রকম সমস্যা হয় না।
এই জোনে বা এই দিকে যদি আনম্যারিড কোনো রকম মহিলারা থাকেন দীর্ঘদিন এবং এনাদের যদি বিবাহ হবার পর এই জোনের দিকে বা এই জোনের এই ঘর তাদেরকে অ্যাট্রাক্ট করে বহুবার দেখা যায়। এর ফলে কি হয়, ওইসব মহিলাদের বিবাহের পরেও বারবার এই বাড়িতে একটা চলে আসা বা আসার প্রবণতা দেখা যায়। এমনকি এদের ডিভোর্স হবারও একটা চান্সেস তৈরি হয়। এছাড়া এই জন্যতে বিবাহিত কোনো লেডিদেরও থাকা খুব একটা ভালো নয়, কারণ এই জন্যতে যদি কোনো মহিলারা প্রেগনেন্ট অবস্থায় থাকেন দীর্ঘদিন, তাহলে সেই বাচ্চা মিসক্যারেজ হবার একটা চান্সেস তৈরি হয়। এছাড়া এই জন্যতে যে বাস্তুদোষ থাকলে এই বাড়ির মেম্বারদেরও জেনারেলি বুঝতেই পারে না যে তাদের কি সমস্যা হচ্ছে বা কোথা থেকে রুট কজ সমস্যা এটি, বা ঠিকঠাকভাবে ডিসিশন নিতেও এদের সমস্যা হয়। এই জন্যে এই জোনটিকে সর্বদা নিট অ্যান্ড ক্লিন রাখা খুবই প্রয়োজন, যাতে আমাদের প্রপার ব্রেনের ফাংশন এবং ডিসিশন নিতে সুবিধা হয়। তাই নর্থ ইস্ট বা ঈশান কোণের গুরুত্ব অপরিসীম। এই জোনকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই প্রয়োজন।